নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হকের খাস কামরায় গতকাল মঙ্গলবার তিনি জবানবন্দি দেন। এর আগে ৫ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক মোহাম্মদ জিহাদ হোসেন তার জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। পরে আদালত তার জবানবন্দি সন্ধ্যা পর্যন্ত লিপিবদ্ধ করেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণে সম্পৃক্ত ছিলেন বলে আদালতকে জানিয়েছেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন। তিনি আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওই বৈঠকে বক্তব্য রেখেছিলেন বলেও স্বীকার করেছেন। মেজর সাদিকের স্ত্রী জাফরিন জবানবন্দিতে বলেছেন, শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পরেই নেতাকর্মীরা ঢাকায় সমবেত হবেন এবং পরে শাহবাগ মোড় দখল করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে। এসব পরিকল্পনা হয়েছিল বৈঠকে জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন অংশগ্রহণকারীরা। গত ৬ আগস্ট রাতে ডিবির একটি দল মেজর সাদিকের স্ত্রী জাফরিনকে আটক করে। পরের দিন ৭ আগস্ট জাফরিনকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়। রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের গোপন বৈঠকে গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এর আগে মেজর সাদিককে আটক করা হয়। সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি ক্যান্টনমেন্টে আছেন। সন্ত্রাস বিরোধী তৎপরতায় জড়িত থাকার অভিযোগ পাওয়ায় জাফরিনকেও আটক করা হয়। এ ঘটনায় গত ১৩ জুলাই রাজধানীর ভাটারা থানার এএসআই জ্যোতির্ময় মণ্ডল সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।